হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একবারই দোকানের মতো পারফেক্ট পরোটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন কালার যতটা সুন্দর এসেছে আর এর মধ্যে লেয়ারও আছে দোকানের মতো, দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখা যাক মূল রেসিপিটা। এখানে একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এবার আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এটা খুব ভালোভাবে আমি এভাবে ঝরঝরে করে মিক্সড করে নিয়েছি। তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে জল। একসাথে বেশি জল দিতে যাবেন না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো আমি এখানে 2 বারেই জল দিয়েছি অল্প অল্প করে। আর আমার এখানে হাফ কাপ পরিমাণ জলই লাগছে। তা খুব ভালোভাবে মিক্সড করে এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। হাত দিয়ে খুব ভালোভাবে আমি এই পর্যায়ে মেখে নিয়েছি এটা। আর এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। তা আমি এটা আরেকটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো এরকম লম্বা করে নিয়েছি মেখে। এবার পিস পিস করে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা ডোই সমান হবে, কোনোটা বেশি কম হবে না। এবার আমি একটা করে রুটির মতো তৈরি করে নিচ্ছি প্রথমেই। এরকম পাতলা রুটির মতো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এরকম চারি সাইডে এভাবে মুড়িয়ে নিচ্ছি। একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এভাবে। তো প্রত্যেকটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা তৈরি করার পরে এবার আমি একটা একটা করে আবার বেলে এটা ফ্রাই করে নেব। এগুলো আমি স্কোয়ার শেপ দেওয়ারই চেষ্টা করেছি, কিন্তু কোনোটা বেশি গোল হয়ে যেতে পারে। এবার আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি প্যানে। তারপরে এটা আমি ফ্রাই করে নিচ্ছি। আর এগুলো ফুলেও উঠছে। আর এর মধ্যে ভালোভাবে লেয়ার ক্রিয়েট হয়। আপনারা যখন ট্রাই করবেন বাড়িতে তখন নিশ্চয়ই বুঝবেন। আর দেখতেই পাচ্ছেন কালারও কত সুন্দর এসেছে। তো প্রত্যেকটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাইডে এরকম কালার করে আমি ফ্রাই করে নিয়েছি। তো সবগুলোই আমি এভাবে ফ্রাই করে নিয়েছি একটা করে বেলে তারপরে আমি এগুলো ফ্রাই করে নিয়েছি। তা তৈরি হয়ে গিয়েছে সবগুলোই আমার। তো পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার রেসিপিটিতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে অন্য কোনো ভিডিওর সাথে আবার অন্য কোনো দিন কথা হবে।